আসসালামু আলাইকুম। মেহেদী হাসান বলছি পীরগঞ্জের ঠাকুরগাঁও থেকে। আজকে জানবো আমরা মেঘলা অবস্থায় এবং বৃষ্টি অবস্থায় যদি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ জেনারেট না করে সেক্ষেত্রে কি আমার সোলার সিস্টেমটি কি বন্ধ থাকবে কি না। তো অনেকেই এই ধরনের কমেন্টগুলো করেন, তো আপনাদের কমেন্টের এই রিপ্লাইটা আমরা ভিডিও আকারে দিচ্ছি। তো দর্শক, আপনারা যারা সোলার সিস্টেম করবেন একটা বিষয় মাথায় রাখবেন। অবশ্যই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, কারণ সোলার সিস্টেম করার আগে আপনাদের বুঝতে হবে যে অফগ্রিড সোলার সিস্টেমে যদি আপনার সোলার প্যানেল যদি ডিসি কারেন্ট জেনারেট নাও করে, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ অফগ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেমে মোট তিনটা প্রায়োরিটি থাকে। একটা হলো সোলার, দ্বিতীয় নম্বর হলো গ্রিড এবং ব্যাটারি। যার ফলে সোলার পাওয়ার যদি ফল্ট করে সেক্ষেত্রে কিন্তু গ্রিডে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আর গ্রিডও যদি না থাকে, অর্থাৎ আপনার এলাকায় যদি কারেন্ট নাও থাকে, তখন কিন্তু আপনার ব্যাটারি থেকে সাপ্লাই দিচ্ছে। অর্থাৎ সিস্টেম যদি দুটো ফল্ট করে, থার্ড পার্টি হিসেবে কিন্তু আপনি ব্যাটারি পাচ্ছেন। এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। তো এই কথা অনেকে আমাদের কাছে জানতে চান যে ভাই, আমার তো বর্তমানে সোলার প্যানেল 5000 ওয়াট লাগিয়েছে, কিন্তু প্রচুর বৃষ্টি আসতেছে বা মেঘলা অবস্থায়, তখন তো সোলার প্যানেল থেকে জেনারেট খুব কম করে। সেই সময়টাতে যদি আপনি মনো টেকনোলজির এবং টিয়ার 1 লিস্টের ভালো সোলার প্যানেল ব্যবহার করেন, মোটামুটি কিন্তু একটা আউটপুট কিন্তু পেয়ে যাবেন। তারপরও যদি লোড বেশি থাকে সেক্ষেত্রে কি সিস্টেম বন্ধ থাকবে কি না? হ্যাঁ, যদি আপনার ইউজেজ লোড যদি থাকে 2000 ওয়াট, কিন্তু প্যানেল থেকে জেনারেট করতেছে 1000 ওয়াট লোড, সেক্ষেত্রে আপনার যদি কারেন্ট থাকে এলাকাতে, কারেন্ট থেকে চলবে অথবা ব্যাটারি থেকে চলবে। এটাই কিন্তু অ্যাডভান্টেজ বর্তমান সময়ে অফগ্রিড এবং এই হাইব্রিড সিস্টেমে। তবে যারা অনগ্রিড সিস্টেম করেন তারা কিন্তু সমস্যায় পড়ে যাবেন, বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন। কারণ হলো অনগ্রিড সোলার সিস্টেমে কিন্তু ব্যাটারি ব্যবহার করা যায় না, পাশাপাশি অনগ্রিড সোলার সিস্টেমে কিন্তু কারেন্ট না থাকলে কিন্তু চলে না। প্রচুর রোদ রয়েছে, অনেক রোদ, কিন্তু গ্রিডের লাইন নাই, অর্থাৎ আপনার এলাকায় কারেন্ট নাই। যতই রোদ থাকুক না কেন, আপনার অনগ্রিড সোলার সিস্টেম কিন্তু কোনো ধরনের বিদ্যুৎ আপনাকে সাপ্লাই দিবে না। পাশাপাশি অনগ্রিড সোলার সিস্টেমে আপনাদের কিন্তু কোনো ধরনের ব্যাকআপ নাই। সেই জন্য এই ভিডিওর মূল মেসেজ হলো, যারা দেশের বাইরে রয়েছেন, ঢাকার বাইরে থেকে ভিডিওগুলো দেখেন, এক এক ধরনের ভিডিওতে এক এক ধরনের তথ্য পান, কনফিউশন হয়ে যান। আপনাদেরকে এটা ক্লিয়ার করতে চাই, যদি আপনার এলাকাতে বিদ্যুতের সমস্যা থাকে, আপনি যদি বিকল্প বিদ্যুৎ পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিল কমাতে চান, আপনার অবশ্যই অফগ্রিড হাইব্রিড সোলার সিস্টেমে আসতে হবে। অনগ্রিড সোলার সিস্টেম করে আপনি কোনোই লাভবান হবেন না। অনগ্রিড সোলার সিস্টেম শুধুমাত্র তারাই করবে যারা নতুন ভবন করতেছে, সরকারের বাধ্যতামূলকভাবে যে অনগ্রিড সোলার সিস্টেম করার জন্য বলেছে তারা করবে, এবং কি মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল বড় প্রজেক্টের জন্য আপনারা অনগ্রিড সোলার সিস্টেম করবেন। এবং অবশ্যই যে এলাকাতে সবসময় কারেন্ট থাকে, কারেন্টের সমস্যা নেই, তারাই কিন্তু অনগ্রিড সোলার সিস্টেম করে বেনিফিট পাবেন। এছাড়া অফগ্রিড সোলার সিস্টেমের বিকল্প কিন্তু ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চল যেখানে প্রচুর লোডশেডিং হয়, তারা কিন্তু অনগ্রিডে নয় অফগ্রিডেই আসতে হবে। তো সম্মানিত দর্শক, আমরা এই পীরগঞ্জে যে কাজটা করেছি, এইখানে যে কাজটা করেছি চমৎকারভাবে, কিন্তু গ্রাহকের রিকোয়ারমেন্ট অনুযায়ী 4টি ব্যাটারি দিয়েছি এবং গ্রোওয়াটের একটি মেশিন দিয়েছি, প্রয়োজনীয় সোলারের টুলস দিয়েছি, এবং তার বাজেট কম থাকার কারণে তিনি আপাতত 6টি অর্থাৎ 3300 ওয়াটের সোলার প্যানেল নিয়েছে, মোট 550 ওয়াট করে 6টি। ভবিষ্যতে তিনি ব্যাটারি 4টি জায়গায় 12 পিসও করতে পারবে এবং সোলার প্যানেলও বৃদ্ধি করতে পারবে। এটাও বলে রাখছি এই কারণেই, অনেকেরই রয়েছে বাজেট কম কিন্তু সোলার সিস্টেমটা বড় আকারে নিতে যাচ্ছেন, যাতে করে ভবিষ্যতে আপনি এসি ব্যবহার করতে পারেন। সেজন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা মেশিনটি অর্থাৎ যে ডিভাইসটি নিচ্ছেন সেই ডিভাইসটির ক্যাপাসিটি ম্যাক্সিমামটা নিয়ে নেবেন। সোলার প্যানেল এবং ব্যাটারিটা প্রয়োজনে কম আকারে নেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আমার এলাকায় কিন্তু অনেক লোডশেডিং হয়, 4টা ব্যাটারি দিয়ে আমি কতক্ষণ ব্যাকআপ পাবো? যদি আপনি 1000 ওয়াট লোড ব্যবহার করেন, 4টা 200 এমপিআর ব্যাটারি দিয়ে ম্যাক্সিমাম ব্যাকআপ 4 ঘন্টার মতো পাবেন। 2000 ওয়াট হলে 2 থেকে 2 ঘন্টা 10 মিনিট মতো পেয়ে যাবেন। যদি ব্যাকআপটা বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে 4টি 8টি বা 12টি ব্যাটারি করে ভেবে প্যারালাল করে সিরিজ কানেকশন দিয়ে কিন্তু আপনারা এগুলো যুক্ত করতে পারবেন। আমাদের এই সিস্টেমগুলো স্বয়ংসম্পূর্ণভাবে বৈজ্ঞানিক সিস্টেম হওয়ায় আপনাদের কোনো ধরনের ভবিষ্যতে হ্যাসেল পোহাতে হবে না, অর্থাৎ সিস্টেম কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটার কোনো চান্স নেই। টোটাল এই সিস্টেমটি হলো ন্যাচারাল বিদ্যুৎ। যতদিন আপনি সোলার প্যানেল যত্ন সহকারে ব্যবহার করবেন, ততদিন কিন্তু আপনি বিদ্যুৎ পাবেন। অর্থাৎ প্রতি 3 মাস 4 মাস 5 মাস পর পর সোলার প্যানেলগুলো শুধুমাত্র পরিষ্কার করবেন, তাহলে কিন্তু আপনি সোলার থেকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ জেনারেট করতে পারবেন। তো সম্মানিত দর্শক, এবার আমরা এই সোলার সিস্টেমের খরচ সংক্রান্ত জানব। এখানে আমরা টোটাল 6টি সোলার প্যানেল, স্ট্রাকচারাল ফ্রেম এবং একটি গ্রোওয়াটের ইনভার্টার
এবং দিয়েছি টল টিউবলারের 36 মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি টল টিউবলার ব্যাটারি। এই টোটাল প্যাকেজ আমাদের 3,60,000 টাকা গিয়েছে। স্থানকাল পাত্রভেদে খরচের পরিমাণটা কিছুটা বাড়তে এবং কমতে পারে, সেজন্য আপনার এলাকার উপর ডিপেন্ড করে খরচটা কিন্তু আমরা একবারে কনফার্মভাবে আপনাদেরকে জানাতে পারবো। সেই জন্য যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন, আমাদের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করবেন। আপনার পিক লোড, ব্যাকআপ টাইম, ফিউচার প্ল্যান শেয়ার করলে আমরা আপনাদেরকে একটি আধুনিক সোলার সিস্টেম সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করব। এবং যারা ঢাকার মধ্যে আছেন, চেষ্টা করবেন আমাদের অফিসে এসে সোলার প্রোডাক্টগুলো দেখবেন। এবং একটা বিষয় আপনাদেরকে ইনশিওর করতে চাই, আমরা আইপিএস বাজার প্রতিষ্ঠান আপনাদেরকে সোলারের একটি নাট থেকে শুরু করে সকল প্রোডাক্টে 100% অথেন্টিক গুণগত মান সম্পন্ন পণ্য দিয়ে কিন্তু আপনার বাড়িতে স্বপ্নের সোলার সিস্টেম কিন্তু আমরা স্থাপন করে থাকি। আমাদের সোলার সিস্টেম সংক্রান্ত যে কোনো তথ্য জিজ্ঞাসার জন্য যোগাযোগ করুন উক্ত নাম্বারে। আজ এ পর্যন্ত ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।